নমস্কার সবাইকে। যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে ধনু এবং আপনার বাড়ি থেকে যদি বিয়ের জন্য আপনার জন্য দেখাশোনা শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখুন। এখানে আমরা আলোচনা করে থাকব যে কোন কোন রাশিগুলি আপনার জন্য সোলমেট রাশি, মানে বিয়ে করলে আপনার জীবন সুখকর হবে, আর কোন কোন রাশিকে বিয়ের জন্য অবশ্যই এড়িয়ে চলা দরকার। যদি আপনি বা আপনার বাড়িতে কেউ বিয়ের জন্য সিরিয়াস হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নজরে রাখবেন, কারণ আমরা প্রতিদিন একটি রাশি করে 12টি রাশির সম্পূর্ণ ভিডিও সিরিজ প্রকাশ করছি, যেখানে আমরা সেই রাশির কোন কোন রাশির সাথে বিয়ে হলে জীবন খুব সুখকর হবে এবং কোন কোন রাশির সাথে বিয়ে হলে জীবন ছারখার হয়ে যাবে বা কাদেরকে এড়িয়ে চলা উচিত বিয়ের আগে, সেই সমস্ত ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার পরে কোন কোন বিষয় আপনার মনে হচ্ছে যে আরও ভিডিও তৈরি হলে আপনার ভালো হয়, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ব্যক্তিগতভাবে যদি জটক বিচার বা জ্যোতিষ সংক্রান্ত কোনো সমস্যার সমাধান আপনার প্রয়োজন হয়ে থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই বুকিং নিয়ে চলে আসুন। কনসালটেন্সি ফিজের উপর ফ্ল্যাট 50% অফ এই অফারটি এখনও চলছে। 3টি হোয়াটসঅ্যাপ, 3টি ফেসবুক গ্রুপে আমাদের কোনো একটি ভিডিওর লিঙ্ক আপনি শেয়ার করে সেই স্ক্রিনশটটি অবশ্যই হোয়াটসঅ্যাপ করে এই অফারটি অ্যাভেল করতে পারবেন। আপনার যদি রাশি বা লগ্ন ধনু হয়ে থাকে এবং বিয়ের জন্য আপনি দেখাশোনা অবশ্যই যদি শুরু হয়ে গিয়ে থাকে আপনার বাড়িতে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার রাশিটি কিন্তু অগ্নিতত্ত্বের রাশি। তাহলে অগ্নিতত্ত্বের বাকি রাশিগুলি যেমন মেষ, আপনার নিজের রাশি ধনু এবং সিংহ, এই 3টে রাশি আপনার জন্য ভালো। আরও 3টে রাশি আছে, যেমন যেটা হচ্ছে এয়ার এলিমেন্টের রাশি, মিথুন, কুম্ভ ও তুলা। এদের সাথে বিয়ে হলে হচ্ছে আপনার রাজজটক হবে বা সোলমেট যদি আমরা বলি এই রাশিগুলি। তারপরে মধ্যম মিল হতে পারে যে বৃষ, কন্যা, মকর, মানে আর্থ এলিমেন্টের 3টি রাশির সাথে। আর কোন কোন রাশিগুলিকে অবশ্যই এড়িয়ে চলবেন? আগুনকে নিভিয়ে দেয় জল, কাজেই জলতত্ত্বের রাশি যেগুলো আছে, ওয়াটার এলিমেন্টের রাশি, মানে বৃশ্চিক, কর্কট ও মীন, এই 3টে রাশির সাথে বিয়ে হলে কিন্তু জীবন একদম ছারখার করে দেবে। কাজেই বিয়ের আগে অবশ্যই জটক বিচার করিয়ে নিন আপনার পরিচিত যে কোনো জ্যোতিষীকে দিয়ে। নিজেকে মানি ম্যাগনেট বানাতে কে না চাইবে? আপনিও নিশ্চয়ই চান। তাহলে এই ভিডিওতে দেওয়া যে সমস্ত লেখাটা, অ্যারেঞ্জমেন্টটা সেইভাবে ছবিতে দেওয়া হচ্ছে, আপনি সেইভাবে নিজের নাম যেখানে লেখা আছে সেখানে আপনি আপনার নাম লিখবেন, আর তারপরে রয়েছে কাউন্ট হোল, আর যে নাম্বারটা যাচ্ছে 199621147, এই রকমভাবে লিখে আপনি অবশ্যই পশ্চিমের দেওয়ালে লাগাবেন। আপনি যে রুমে বেশিক্ষণ থাকেন, সারাটা দিন যেখানে থাকেন, সেই রুমের পশ্চিম দিকের দেয়ালে এমনভাবে লাগাবেন যেন আপনি দেখতে পান। এটা করার একটাই কারণ, মানে একটাই উদ্দেশ্য, যাতে আপনার দেখতে দেখতে আপনার সাবকনশাস মাইন্ডে এই জিনিসটি ঢুকে যায়। এটা অবশ্যই সায়েন্স। এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনি বারে বারে চ্যান্টও করতে পারেন, বা শরীরের বাম দিকে যে কোনো জায়গায় আপনি সবুজ কালি বা মানে কালো কালি বাদে যে কোনো কালি দিয়ে আপনি বারবার লিখতে পারেন, এবং এমনভাবে লিখবেন যে একবার যদি উঠে যায়, মানে আমরা হাত ধুচ্ছি বা নানা কাজ করছি, তার মধ্যে উঠে যদি যায়, তাহলে আবার সেই জিনিসটা আবার রিপিট করুন, লিখে দিন, মানে কখনো যেন খালি না থাকে যেখানেই আপনি লিখছেন। এইটি মাথায় রাখুন আর চ্যান্ট করুন। বেশি যত চ্যান্ট করবেন তত এর শক্তি বাড়বে। কাজেই নিজেকে মানি ম্যাগনেট বানিয়ে ফেলুন, আর দেরি করবেন না। ভালো থাকবেন। নমস্কার।